হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর এই টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট এক্সেল 2003 তে কিভাবে আপনি সিনারিওর অঙ্ক করবেন। সিনারিওর অঙ্ক করতে হলে অবশ্যই আপনাকে আগে গোলশিকের অঙ্ক করে নিতে হবে, কারণ গোলশিকের অঙ্ক ছাড়া সিনারিওর অঙ্ক করা যায় না। কারণ সিনারিওর অঙ্ক করতে গেলে অবশ্যই পিএমটি সূত্র দরকার হবে এবং পিএমটি সূত্র ছাড়া আপনি সিনারিও করতে পারবেন না। অর্থাৎ আমি ফার্স্ট সিনারিওর অঙ্কের জন্য আমি একটু অঙ্কটা দেখে আসি। মনে করেন আপনি ব্যাংক থেকে ঋণ নেবেন নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য। কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে হলে মাসিক বা বাৎসরিক কিস্তিতে কত টাকা করে জমা দিতে হবে তা আমরা পিএমটি সূত্রের মাধ্যমে জানতে পারি। তো যেমন 5% সুদের হারে যদি আপনি 1 লাখ টাকা লোন নেন এবং 6 বছরের মেয়াদে, তাহলে প্রতি মাসে কত টাকা করে জমা দিতে হবে তা আমরা পিএমটি সূত্রের সাহায্যে জানতে পারি। সূত্রটি হলো পিএমটি ফার্স্ট ইন্টারেস্ট ভাগ 12 পিরিয়ড গুণ 12 এবং মাইনাস হবে অ্যামাউন্ট। অর্থাৎ এখানে দেখেন একটা অ্যামাউন্ট দেওয়া আছে এবং অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ টাকা। অর্থাৎ আপনি এই 1 লাখ টাকা লোন নিচ্ছেন এবং ইন্টারেস্ট হচ্ছে 5% এবং পিরিয়ড হচ্ছে 6 বছর। অর্থাৎ এখন আপনি পিএমটি সূত্রের সাহায্যে এটা বের করবেন। পিএমটি সূত্র আমরা ইতিমধ্যে গোলশিকের অঙ্কে আমরা দেখিয়েছি বিস্তারিতভাবে, তো এখন বিস্তারিতভাবে আমি দেখাচ্ছি না, জাস্ট সূত্রটা আরেকবার রিপিট করতেছি। এখানে পিএমটি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারেস্ট হচ্ছে ভাগ 12 হবে, কমা পিরিয়ড হবে গুণ 12, কমা মাইনাস হবে অ্যামাউন্ট। এর বিস্তারিতভাবে সূত্রটা না বুঝতে পারলে গোলশিকের অঙ্কটা দেখে নিবেন, সেখান থেকে বিস্তারিতভাবে বুঝে নিবেন যদি এখানে বুঝতে সমস্যা হয়। তো আমরা এখন ইন্টার প্রেস করলে দেখতে পারবো যে আমরা যদি 1 লাখ টাকা লোন নিই 5% ইন্টারেস্টে 6 বছরের জন্য, তাহলে আমাদের প্রতি মাসে কিস্তির টাকা দিতে হবে 1610 টাকা। তো এখন যদি ইন্টারেস্ট পরিবর্তন হয়ে যায়, যেমন দেখেন 5% এর জায়গায় যদি 7% হয়ে যায়, তাহলে আমার অ্যামাউন্টটা বেড়ে যাবে। আবার 7% এর জায়গায় 10% হলে অ্যামাউন্ট আরো বেশি বেড়ে যাবে। আবার এখানে যদি যেমন দেখেন, আপনি যদি আবার আগের জায়গায় ফিরে আসেন এবং এখানে যদি দেখেন যে 2 লাখ টাকা, তাহলে অ্যামাউন্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো এভাবে আপনার অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাবে যদি আপনার পেমেন্টটা বেড়ে যাবে যদি আপনার অ্যামাউন্ট বেড়ে যায় বা ইন্টারেস্ট বেড়ে যায় বা কমে গেলে, অ্যামাউন্ট ইন্টারেস্ট কমে গেলে আপনার পেমেন্টটাও কমে যাবে। আপনার বছর যদি পরিবর্তন হয়ে যায় 6 এর জায়গায় 8 হয়, তাহলে আপনার সেক্ষেত্রে পেমেন্টটা কমে যেতে পারে এবং যদি বছর কমে যায় তাহলে পেমেন্টটা বেড়ে যাবে। তো এভাবে আপনার টোটালি আপনি করতে পারবেন পিএমটি সূত্রের মাধ্যমে। এবং আমরা প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন ভাবে দেখতে পাচ্ছি। তো এই ভিন্ন ভিন্ন ভাবে দেখতে পাচ্ছি, কিন্তু যে এই জিনিসগুলো যদি আমাদের অঙ্কে দেখি, আমরা একটু অঙ্কে দেখে আসি কি বলেছে। একই টাকা 2 লাখ টাকা যদি ভিন্ন ভিন্ন সুদের হার হয় 7%, 9%, 5% এবং 10%, আমরা যেটা একটু আগে দেখিয়েছি পার্সেন্টেজ চেঞ্জ করে, তো সেভাবে যদি হয় কিস্তির পরিমাণ কি হবে তা ডাটা টেবিল নির্দেশ দিয়ে জানা যায়। এবং ভিন্ন ভিন্ন সুদের টাকা যদি 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা এভাবে হয়, তাহলেও আমরা ডাটা টেবিল 2 নির্দেশ দিয়ে জানতে পারবো। কিন্তু যে ভিন্ন ভিন্ন কিস্তির পরিমাণ কি হবে তা ডাটা টেবিল 2 নির্দেশ দিয়ে জানতে পারবো। এবং ভিন্ন ভিন্ন সময়ের জন্য কিস্তির পরিমাণ কি হবে তা ডাটা টেবিল বা গোলশিক নির্দেশ দিয়ে জানা যায় না। অর্থাৎ আপনি তিনটা জিনিসই যদি একবারে পরিবর্তন করতে চান, তাহলে ডাটা টেবিল দিয়ে আমরা জানতে পারবো না, কারণ ডাটা টেবিল দিয়ে যে কোনো 2টা জিনিস পরিবর্তন করা যায়, 3টা জিনিস একসাথে পরিবর্তন করা যায় না। তো সিনারিও নির্দেশ দিয়ে এরূপ ভিন্ন ভিন্ন আইটেমের জন্য এরূপ ফর্মুলার বিভিন্ন ফলাফলের সিনারিও বা দৃশ্য বিবরণী তৈরি করা যায়। উদাহরণস্বরূপ ধরা যাক আপনি ব্যাংক থেকে ঋণ নেবেন, মাসিক কিস্তিতে পরিশোধ করবেন শর্তে ঋণ নেবেন। ব্যাংক 4টি শর্তে আপনাকে ঋণ দিয়ে থাকে। ব্যাংক কয়টা শর্তে ঋণ দিয়ে থাকে? 4টি শর্তে। ফার্স্ট কন্ডিশন 1, শর্ত 1, এবং শর্ত 1 এ বলা হয়েছে, কন্ডিশন 1 এ যে 2 লাখ টাকা যদি আপনি লোন নেন 7% ইন্টারেস্টে 6 বছরের জন্য, তাহলে আপনাকে প্রতি মাসে কত টাকা দিতে হবে সেটা আপনার বের করতে হবে যদি 2 লাখ টাকা লোন নেন। এবং যদি 5 লাখ টাকা লোন নেন 9% ইন্টারেস্টে এবং 4 বছরের জন্য, তাহলে দেখেন উপরের জিনিসের থেকে কিন্তু নিচের কন্ডিশনের সাথে কোনো মিল নেই। তো সবকিছুই পরিবর্তন হচ্ছে। যদি সবকিছু পরিবর্তন হয়, তাহলে প্রতি মাসে এইটা লোন নিলে কত টাকা করে প্রতি মাসে দিতে হবে। এবং যদি আপনি 10 লাখ টাকা লোন নেন 5% ইন্টারেস্টে 2 বছরের জন্য, তাহলে আপনার প্রতি মাসে কত টাকা করে জমা দিতে হবে। এবং যদি আপনি 20 লাখ টাকা লোন নেন 10% ইন্টারেস্টে 10 বছরের জন্য, তাহলে আপনাকে প্রতি মাসে কত টাকা করে লোন কিস্তির পরিমাণ দিতে হবে সেটা আপনি বের করবেন। তো এভাবে দেখেন আমাদের প্রত্যেকটা কন্ডিশন থেকে প্রত্যেকটা কন্ডিশনের সবকিছুই কিন্তু ভিন্ন, কোনটার সাথে কোনটার কোনো মিল নেই। তো এজন্য আমরা
আমরা এখন এই অঙ্কটা করব সিনারিওর মাধ্যমে, যে যদি এই লোনগুলো আমরা নিই তাহলে আমাদের প্রতি মাসে কত করে দিতে হবে তা আমরা একবারে বের করব সিনারিওর মাধ্যমে। তো এজন্য আমরা যাব গোল শিখে, যেখানে আমরা পিএমটি সূত্র করেছি সেই ঘরে কার্সারটা রেখে আপনি যাবেন টুলসে, টুলস থেকে যাবেন সিনারিওতে যাওয়ার পর এখানে ফার্স্ট আপনি অ্যাড এ ক্লিক করবেন। এখন সিনারিও নেমটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন। তো আমি কন্ডিশন 1 দিচ্ছি কারণ ওখানে কন্ডিশন 1 লেখা, আপনারা যে কোনো নামে দিতে পারেন। তো কন্ডিশন 1টা দিলাম এবং কন্ডিশন 1 দেওয়ার পর বাই চেঞ্জিং সেল, দেখেন চেঞ্জিং সেলে কি পরিবর্তন হবে। আচ্ছা, আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 লাখ টাকা 5% 6 বছরের জন্য, কিন্তু যে এখানে কি আপনার 2 লাখ টাকা 5% 6 বছরের জন্য 2 লাখ টাকা আছে 6 বছরের জন্য আছে, 5% কিন্তু নেই, অর্থাৎ এই জায়গা কিন্তু 7%। তো এই ক্ষেত্রে আমার এই চেঞ্জিং সেলে তিনটা জিনিসই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কারণ কেন, আপনি দ্বিতীয় কন্ডিশনটা যদি একটু ফলো করেন, দ্বিতীয় কন্ডিশনটায় আপনি দেখতে পাবেন যে 5 লাখ টাকা 9% 4 বছরের জন্য, অর্থাৎ এর সাথে কিন্তু কোনোই মিল নেই। যখন কোনো মিল না থাকবে তার মানে তিনটা জিনিসই পরিবর্তন হয়ে যাবে, অ্যামাউন্টও পরিবর্তন হয়ে যাবে, ইন্টারেস্টও পরিবর্তন হয়ে যাবে এবং পিরিয়ডও পরিবর্তন হয়ে যাবে। তাই এই কারণে আমরা চেঞ্জিং সেলে এই তিনটা ঘরকে সিলেক্ট করে দেব, জানি এই তিনটা ঘর পরিবর্তন হয়ে যায়। এরপর আমরা শুধু ওকে করব। দেখেন এই জায়গা বি অন কোলন হচ্ছে বি3, যখন আমরা সিলেক্ট করে দিয়েছি বি অন কোলন হচ্ছে বি3, অর্থাৎ বি অন বি3 পর্যন্ত এই সেলটার নাম হচ্ছে বি অন এবং এই সেলটার নাম হচ্ছে বি3। তো এরপর আমরা ওকে করে দেব। ওকে করার পর আমরা এই জায়গা দেখতে পাবো যে 2 লাখ টাকা আছে, কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশনে কি বলা ছিল 2 লাখ টাকা 7% ইন্টারেস্ট এবং 6 বছরের জন্য 7% ইন্টারেস্ট। তো এই জায়গা 5 এর জায়গায় আমরা 7 করে দেব এবং 6 বছরের জন্য ঠিকই আছে। তো এর সাথে আমরা দ্বিতীয় কন্ডিশন কি করব, অ্যাড করে দিব। এখন আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে আবারও আপনি দ্বিতীয় কন্ডিশনের নামটা দিয়ে দেন, যে নাম আপনি দিতে চান সেই নাম আপনি দিয়ে দেন। আমি কন্ডিশন 2 দিয়ে দিলাম। বাই চেঞ্জিং সেল, চেঞ্জিং সেলে কি হবে, চেঞ্জিং সেলে কোনো পরিবর্তনই হবে না। কারণ কেন, দেখেন বি অন কোলন হচ্ছে বি3, তার মানে বি অন এবং বি3 অর্থাৎ বি অন থেকে বি3 পর্যন্ত তিনটা জিনিসই পরিবর্তন হয়ে যাবে। কারণ এই জায়গার কোনোটার সাথে দ্বিতীয় কন্ডিশনে মিল নেই, তাই এখানে তিনটা জিনিসই পরিবর্তন হয়ে যাবে। এরপর আমরা ওকে করব। যদি আমাদের ঠিক না থাকতো তাহলে আমরা এভাবে সিলেক্ট করে দিতাম বি অন থেকে বি3 যদি না থাকতো। এরপর আমরা ওকে করার পর এইখানে দেখেন আমাদের দ্বিতীয় কন্ডিশনে কত টাকার কথা বলা হয়েছে, 5 লাখ টাকা এবং কয় পার্সেন্ট ইন্টারেস্ট, 9% এবং 4 বছরের জন্য। তাহলে আমাদের এইখানে 5 লাখ করে দিতে হবে এবং এই জায়গা 9% ইন্টারেস্ট, 5 এর জায়গায় 9 এবং 6 বছরের জায়গায় আমাদের দিতে হবে 4 বছর। তো আমি 4 বছর করে দিলাম এবং তৃতীয় কন্ডিশন এর সাথে আমরা আবারও অ্যাড করব, তাই আমরা অ্যাডে ক্লিক করব এবং কন্ডিশন 4 এ যদি যাই তাহলে এখানে কন্ডিশন 4 দিয়ে দেব। বাই চেঞ্জিং সেল, চেঞ্জিং সেলে আমাদের এখানে দেখেন বি অন কোলন হচ্ছে বি3, অর্থাৎ বি অন থেকে বি3 পর্যন্ত, বি অন থেকে বি3 পর্যন্ত কোনো বি অন থেকে বি3 পর্যন্ত সবগুলোই পরিবর্তন হয়ে যাবে। এরপর আমরা ওকে করব। ওকে করার পর এখন এই জায়গা 2 লাখের পরিবর্তে আমরা দেখেন তৃতীয় কন্ডিশনে বলা হয়েছে 10 লাখ 5% ইন্টারেস্টে 2 বছরের জন্য। তো আমরা সেই কন্ডিশনটাই বসাবো, 10 লাখ 5% ইন্টারেস্ট 10 লাখ টাকা, এখানে 10 লাখ বসিয়ে দেব। 5% ইন্টারেস্ট 5% এর জায়গা ঠিকই আছে, বাট 2 বছরের জন্য। তাহলে এখানে 6 এর জায়গায় আমরা 2 করে দিব এবং আবারও যেহেতু আমাদের আরো একটা কন্ডিশন আছে তাই আমরা অ্যাডে ক্লিক করব এবং অ্যাডে ক্লিক করার পর এখানে কন্ডিশন 4 দিয়ে দেব। বাই চেঞ্জিং সেল যা আছে তাই থাকবে, কারণ বি অন থেকে বি3 পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে এবং আমরা যেহেতু আরো একটা কন্ডিশন আমাদের বাকি আছে, নামটা একই হয়ে যাওয়ার কারণে একটু ভুল হয়েছে। তো আমাদের যেহেতু আরো একটা কন্ডিশন বাকি আছে তাই আমরা অ্যাডে ক্লিক করলাম এবং কন্ডিশন 4 দিয়ে দেব। কন্ডিশন 4 দেওয়ার পর বাই চেঞ্জিং সেলে আমাদের সেই তিনটা জিনিসই পরিবর্তন হয়ে যাবে। এরপর আমরা আবার ওকে করব। ওকে করার পর এখানে 20 লাখ টাকা হবে। দেখেন আমাদের চতুর্থ কন্ডিশনে বলা হয়েছে 20 লাখ টাকা 10% ইন্টারেস্টে 10 বছরের জন্য। তাহলে 20 লাখ টাকা 10% ইন্টারেস্ট, তাই আমরা এই জায়গা 50 এটা মুছে দিয়ে আমরা 10 করে দেব এবং 6 বছরের জায়গায় আমরা 10 বছর করে দিব। 10 বছর করার পর আবারও আমরা ওকে করে দিব এবং ওকে করার পর দেখেন এখানে 4টা কন্ডিশনই শো করছে, বাট এখানে যদি আমাদের কন্ডিশন আরো থাকে তাহলে আমরা অ্যাডে ক্লিক করতাম এবং যেহেতু আমাদের কন্ডিশন নেই তাই আমরা ওকে ক্লিক করব। তারপর এখন এখান থেকে আমরা সামারি, এই জায়গা সামারিতে যদি আমরা ক্লিক করি এবং ওকে করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সিনারিওর দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 2 লাখ টাকার লোন নিই
এবং 7% ইন্টারেস্টে 6 বছরের জন্য, তাহলে আমাদের প্রতি মাসে 3,409 টাকা করে প্রতি মাসে কিস্তির টাকা দিতে হবে। এবং আমরা যদি 5 লাখ টাকা লোন নিই 9% ইন্টারেস্টে 4 বছরের জন্য, আমাদের 12,442 টাকা দিতে হবে। এবং আমরা যদি 10 লাখ টাকা লোন নিই 5% ইন্টারেস্টে 2 বছরের জন্য, তাহলে আমাদের 43,000 টাকা করে প্রতি মাসে পেমেন্ট দিতে হবে। এবং আমরা যদি 20 লাখ টাকা লোন নিই 10% ইন্টারেস্টে 10 বছরের জন্য, তাহলে আমাদের প্রতি মাসে 26,000 টাকা লোন দিতে হবে, 26,430 টাকা। তো এখন এই 4টা কন্ডিশনের মধ্যে যে কন্ডিশনটা আপনার মনে হয় যে না আপনার দেওয়ার মতো প্রতি মাসে ওই কয় টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি সেই লোনটাই এখান থেকে বেছে নিবেন। তো এটাই হচ্ছে সিনারিও অর্থাৎ দৃশ্য বিবরণী, যেখানে বসে আপনি 4টা বা 5টা কন্ডিশন 6টা কন্ডিশন লোনের অ্যামাউন্ট কত করে, ইন্টারেস্ট কত করে এবং প্রতি মাসে কত করে দিতে হবে পরপর আপনি সিরিয়াল দিয়ে দেখতে পারবেন। এটাই হচ্ছে সিনারিওর বৈশিষ্ট্য। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাকে নক করবেন। আমার এখানে দেখেন আমার ব্রাইট ফিউচার গ্রুপ পেজ, এই গ্রুপ পেজে আপনারা অ্যাড হয়ে গেলে সেখান থেকে আপনারা আপনাদের প্রবলেম গুলো আমাকে শেয়ার করতে পারবেন। এবং এখানে আপনি ব্রাইট ফিউচার আইটি পার্কের যে ফ্যান পেজ, এই ফ্যান পেজটা যদি লাইক দিয়ে রাখেন, এখানে আমার টিউটোরিয়াল গুলো ছাড়া মাত্রই আপনাদের কাছে আপডেট ইনফরমেশনটা চলে যাবে, যেহেতু আপনারা আপডেট ইনফরমেশন যদি পেতে চান। এবং সর্বশেষ যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, জানি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন কোনো ভিডিও বা টিউটোরিয়াল ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।